10টা 5টার একঘেয়ে রুটিনে যখন আপনার অবস্থা খাঁচায় বন্দি পাখির মতো, তখন জীবনে এক মুঠো অক্সিজেন এনে দিতে পারে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার এই ছোট্ট পাহাড়ি জনপদটি, যার নাম মিরিক। এই নামটি আসে লেপচা শব্দ মিরিয়ক থেকে, যার অর্থ প্লেস বার্নড বাই ফায়ার। সারা বছর হিমেল আবহাওয়া, 4902 ফিট উচ্চতায় অবস্থিত সবুজে ঘেরা মিরিক লেকে নৌকা বিহার করার আনন্দ, আর অ্যাশলিয়া ওয়াটারফলস থেকে দেখা সূর্যাস্তের সেই মনোরম দৃশ্য, আর টিংলিং চা বাগানের মনোমুগ্ধকর সবুজের গালিচা, যা আপনাকে দেবে খাঁচা ছেড়ে নীল দিগন্তে উড়বার অদ্ভুত আনন্দ। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলুন বেরিয়ে পড়ি আনন্দের সেই স্রোতে গা ভাসাতে। বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে মিরিক লেকের সামনে রয়েছি। তো আমার নতুন একটা ব্লগ শুরু হতে চলেছে এখানে। আজকে হলো 5 নভেম্বর। তো আমি গাড়ি বুক করে ফেলেছি, তো মিরিক স্ট্যান্ড থেকে আর কি এখানে একটা ছোট গাড়ি নিয়ে যাব। আমি যাচ্ছি একটা অফবিট স্পট দেখতে, যেখানে মানুষ খুব কম যায়। এই জায়গাটার নাম হলো অ্যাশেলিয়া ওয়াটারফলস, এবং তার পাশে একটা বিরাট বড় টি গার্ডেন আছে, সেখানে আমি যাব। আমি আর আমার গাড়ির ড্রাইভার একসাথে যাব, গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো ওখানে আশপাশে যে সমস্ত জায়গাগুলো আছে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। তো বন্ধুরা, চড়ে পড়লাম গাড়িতে। তো এটা হলো একটা বোলেরো গাড়ি তো ভাই, এটা বোলেরো গাড়ি, ভাই আমাকে নিয়ে যাচ্ছেন। তো এই যে দেখুন, তো এখান থেকে অ্যাশেলিয়া ওয়াটারফলসের ডিস্টেন্স হলো রাউন্ড অ্যাবাউট 14 কিলোমিটারের মতো। তো 14 থেকে 15 কিলোমিটার, একটু নিচের দিকে যেতে হবে। তো এই স্পটটা এমন একটা স্পট, এখানে যেতে গেলে একটু হালকা ট্রেক করতে হয়। আজকে ওয়েদার খুব ভালো আছে, ঠান্ডাও আছে মিরিকে। কালকে রাতে যখন আমি এলাম তখন টেম্পারেচার ছিল 14 থেকে 15 ডিগ্রি রেঞ্জে, এবং দুপুরে সেটা ম্যাক্সিমাম রাইজ করছে 21 ডিগ্রির মতো হচ্ছে, তার বেশি যাচ্ছে না। ফলে ঘোরার জন্য খুব আইডিয়াল, গরম লাগবে না একদমই, উল্টে ঠান্ডা লাগবে। বেশ চিল ফ্যাক্টরটা এখানে বেশ বেশি, হ্যাঁ, কারণ অল্টিটিউড হলো 4950 ফিট তারপর মিল সি লেভেল। তো ওই অ্যাশেলিয়া ওয়াটারফলস যে জায়গাটায় যাবো, সে স্পটটাতে, ওখানে যে হিলি রিজিয়নটা আছে, হিলি টেরেনটা আছে, তার পেছনটাতে পড়বে আপনার নেপালের বর্ডার, যেরকম বলছে লোকে আর কি। তো চলুন তাহলে, খুব সুন্দর একটা স্পট দেখাতে নিয়ে যাচ্ছি। তার পাশে রয়েছে টিংলিং টি গার্ডেন। এছাড়াও আমি আরও অন্যান্য 3-4টে জায়গায় যাবো আজকে, সেগুলো দেখাতে থাকবো কন্টিনিউয়াসলি। তো এই যে রাস্তাটা বন্ধুরা, পাহাড়ি রাস্তা, এটাকে আলে রোড বলে। হ্যাঁ, তো এটাই হলো শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়েই আমি ক্রমশ নিচের দিকে নামছি আর অ্যাশেলিয়ার দিকে যাচ্ছি। গাড়ি খুব দুলছে গাড়ি, তার কারণ রাস্তা এখানে খুব খারাপ। হ্যাঁ, তো এখানে চট করে লোকেরা আসে না, খারাপ রাস্তা হওয়ার জন্য। বর্ষাকালে তো আসা অসম্ভব ব্যাপার, আর এখন শীতের শুরু বলে শুকনো রয়েছে ওই একটা, এখন আসতে পারলাম। বর্ষাকালে কখনোই এখানে আসার চেষ্টা করবেন না। বললো যে ওনারা যে কিছুক্ষণ আগে একটা গাড়ি গেছে এখান দিয়ে, এখানে ফটোশ্যুট হচ্ছে চা বাগানের মধ্যে, অনেকে রয়েছে। এখানে একটা গাড়ি গেছে, সেখানে হর্ন মেরে যেতে হচ্ছে, কারণ যদি দুটো গাড়ি মুখোমুখি এসে যায়, হ্যাঁ, তখন কিন্তু এটা এতই সরু রাস্তা যে এখানে কিন্তু দুটো গাড়ি ক্রস করতে পারবে না, ক্রসিংটা হবে না ঠিক করে। সে অনেক দূর অব্দি ব্যাক করে যেতে হবে, এইসব ঝামেলা হবে। কিছু
চ্যালেঞ্জ তো আছেই অবভিয়াসলি। ক্রমশ নিচে যাচ্ছি আমরা বন্ধুরা, আরো অনেকটা নিচে নেমে এসেছি বলে টেম্পারেচারটা রাইজ করেছে একটু। আর এখানে দেখুন রয়েছে সব কটেজের মতো জায়গা, এখানে চা শ্রমিকরা বসে থাকেন, রেস্ট নেন। যেমন এই জায়গাটা চা শ্রমিকদের রেস্ট নেওয়ার জন্য আছে, ওইখানেও একটা আছে, খাওয়া দাওয়া করেন ওরা। বন্ধুরা আমাদেরকে হেঁটে হেঁটে নিচে যে নামতে হবে, এই যে গাড়িটাকে এখানে পার্ক করিয়ে দিচ্ছে, আর গাড়ি যেতে পারবে না নিচে। এখানে রয়েছে দেখুন চা বাগান, দুর্দান্ত চা বাগানটা। আর ক্রমশ নিচের দিকে যাব আমি। তো বন্ধুরা এখন আমি দেখাতে চাই সংক্ষেপে কিভাবে আমি শিলিগুড়ি থেকে মিরিকে এলাম পাহাড়ি পথে। তো বন্ধুরা এটি হলো শিলিগুড়ি শহরের শিলিগুড়ি জংশন স্টেশন, শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমি আসলে সিকিম মহানন্দা এক্সপ্রেস থেকে নেমে মিরিকের গাড়ি ধরেছিলাম। আমাদের মিরিকের গাড়িটার ভাড়া ছিল 200 টাকা জনপ্রতি, একটা শেয়ার গাড়ি। তো এই গাড়িটি আস্তে আস্তে এই স্ট্যান্ড এরিয়া ছেড়ে হিলকাট রোডে প্রবেশ করলো। তারপর শিলিগুড়ি দার্জিলিং মোড় হয়ে এটি ছুটে চললো শুকনার পথে, এবং তারপরে শুরু হলো পাহাড়। পাহাড়ের হিমেল হাওয়া আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা মনের কোনো দারুণ একটা আনন্দের সঞ্চার করেছিল। পার হয়েছিলাম কত সব নাম না জানা পাহাড়ি গ্রাম, আর ক্রমশ ছোট হয়ে আসছিল সমতলের বাড়ি ঘরগুলো। তো এইভাবেই যাত্রার আনন্দ উপভোগ করতে করতে কখন কেটে গেল 3.5 ঘন্টা। পৌঁছে গেলাম সমুদ্রতল থেকে প্রায় 5000 ফিট ওপরে হিমেল শৈল শহর মিরিকে। বন্ধুরা মিরিকে আজ আমার প্রথম সন্ধ্যা, তো খুব ভালো লাগছে এসে। আমি শেষবার মিরিকে আছি তখন আমার বয়স 6 বছরের মতো, বহু বছর আগেকার কথা, প্রায় 36 বছর 35-36 বছর পর আমি মিরিকে আসছি। তার মানে এই আসাটা প্রথম আসার মতোই এফেক্টিভলি আর কি বলতে গেলে। তো হোটেল জগদীশে আমি উঠেছি, দেখুন এই রুমটাকে একবার ট্যুর করিয়ে নিই। এখানে একটা বিরাট বড় একটা চেয়ার আছে, এটা বেডটা। এখানেও রাখার জায়গা আছে, অনেক কিছু, বসার সোফা আছে। ওইটা হলো টয়লেটটা। আর এখানে এই সমস্ত জুতো টুতো রাখার র্যাক টাইপের করা আছে, জায়গা আছে আর কি। এখানেও সোফা আছে। তো এই হলো মিরিকের রুমটা। এই রুমটার ভাড়া হলো 2000 টাকা পার ডে। তো যথেষ্ট বড় রুমই সেই অ্যাঙ্গেল থেকে বলতে গেলে। চায়ের বন্দোবস্ত, চায়ের কাপ টাপ দেওয়া আছে, আর জলের সমস্ত কিছু গরম করার, জল গরম করার জিনিসপত্র আছে। আর এখানে রাখা আছে মোবাইল ফোন চার্জিং পয়েন্ট, ফোন এইসব। তো রুমটা ওভারঅল আমার ভালোই লেগেছে। তো মেন রোডের ওপরেই এই হোটেলটা, লেখা আছে ওয়েলকাম করা আছে টু হোটেল জগজিৎ। মেন রাস্তার ওপরেই, লেকের থেকে একটুখানি 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বাইরে ফাংশন চলছে, কত লোক জমায়েত হয়েছে, চলুন দেখি তাহলে। এখান থেকে মোটামুটি 8 ঘন্টার রাস্তা বন্ধুরা। আর আমার সাথে 2 ভাইও যাচ্ছেন, অনেকে আছে। নিচে রয়েছে খাদের মতো, এবং তার পাশে পাশে রয়েছে চা বাগান, টি স্টেট। বেশ অনেকটা এখানে হাঁটতে হবে আমাদের, 20-25 মিনিট তো হাঁটতে হবে আরো।
দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে কিন্তু আসলে ওয়াটারফলস, ওটারই কাছে যাব। এই যে এই ওয়াটারফলসটা, তো এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে হবে, মানে একটু দূর আছে আর একটু। এই হলো যাওয়ার রাস্তাটা, এখান দিয়ে যাবো। हाँ ठीक है कर दिया। বাস, এই ভাইরাও যাচ্ছে সামনে, আমি ওদের পেছনে পেছনে যাচ্ছি। খুব উপভোগ্য জায়গা কিন্তু বন্ধুরা, খুব সুন্দর। বন্ধুরা, আমার পার্টি রয়েছে এই মুহূর্তে একদম ইন্দো নেপাল বর্ডারে। এই জায়গা একদম ইন্দো নেপাল বর্ডারে, ঠিক আছে। এখানে দেখুন ভারতীয় জাতীয় পতাকা উঠছে, তেরঙ্গা। এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ প্রান্তে, ওদিকে হচ্ছে নেপাল, নেপাল দেশ শুরু হয়ে যাচ্ছে। পুরোটাকে কভার করে রয়েছে কিন্তু হিমালয়ান রেঞ্জেস। এই বাড়িটা ইন্ডিয়ার দিকে পড়ছে। আমরা এইদিকে যাব, ক্রমশ নেমে যাব। হোমস্টে এই বর্ডারে, ইন্ডিয়া নেপাল বর্ডারে, আশলিয়া ওয়াটারফলসের কাছে। এটা হলো একলব্য হোমস্টে। হ্যাঁ, এই হোমস্টে থাকে অনেকে এসে, ট্র্যাঙ্কুল এনভায়রনমেন্টে, খুব সুন্দর জায়গাটা। দেখুন জলপ্রপাতটি খুব ক্লিয়ার এখানে। এই হলো সেই জলপ্রপাত যেটাকে দেখতে আসছি অত দূর থেকে। চেষ্টা করছি আরো অনেক কাছে যাওয়ার। একলব্য হোমস্টের কি কি মেনু পাওয়া যায় এইসব। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, ছোট্ট কাঠের বাড়ি এর ভেতরে রয়েছে রেস্টুরেন্টটা। গ্রাম পঞ্চায়েতের মধ্যে জায়গাটা বন্ধুরা দেখুন, মিরিক গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, এখানে কনস্ট্রাকশন, এখানে আর কি টিকিট কাউন্টারের কনস্ট্রাকশনের কাজ চলছে। যে পাশে টিকিট কাউন্টার রয়েছে, এটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু এন্ট্রি ফ্রি আসবে, এখন অবধি আসেনি এন্ট্রি ফিটা। এই যে এইদিকে যেতে হবে। भाई को मुश्किल पड़ रहा है। বাস, তো 1 ঘন্টা ধরে কন্টিনিউয়াস হাঁটার পরে অনেকটা উপরে উঠলাম। প্রায় 700-800 ফিট ট্রেক করে উঠতে হলো। আসলে ওয়াটারফল একটু হাঁপিয়ে গেছি যেন বন্ধুরা। সামনে জলপ্রপাতটা আছে, আমি উপরে গিয়ে দেখাচ্ছি। পিকনিকও করে ওখানে, একটা মানে করা যেতে পারে আর কি, সেট আপ করে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, কিন্তু আসাটা বেশ চ্যালেঞ্জিং। তো ওয়াটারফল দেখে আমি আস্তে আস্তে নিচে নেমে যাবো এবার। আশা করি নিচেটা নামতে অত অসুবিধা হবে না, কারণ উপরে ট্রেক করে উঠতে হয়েছে প্রায় 700 থেকে 800 ফিট, মানে অ্যাবাভ যে জায়গাটাতে আমরা নামলাম সেখান থেকে আবার উপর দিকে। তো সেইটাই আর কি একটু চ্যালেঞ্জিং। তো এবার নিচের দিকে যাচ্ছি বন্ধুরা, গাড়ির দিকে। দেখুন আসার পথগুলো অনেকটা এরকম, বেশ চড়াই উঠরাই, দারুণ সুন্দর দুরন্ত ল্যান্ডস্কেপ জায়গাটার, সবুজে ঘেরা, খুব সুন্দর। হোমস্টেটা একবার দেখুন, ভীষণই সুন্দর। এখানে আমার থাকতে ইচ্ছা করছে। ফেরার পথে আমি আরেকবার এর ভিডিও ক্যাপচার করলাম। ভীষণই ভালো। দোতলা, নিচের তলায় কিছু হয়তো খাবার টাবার বন্দোবস্ত, উপরতলা থাকার। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই নদীটা, একটা ছোট নদী। ফেরার পথে আবারও ট্রেক বন্ধুরা। তো আজকের দিনটা পুরো ট্রেকেই কেটে গেছে আমার, ভালোই লাগছে, নতুন ধরনের অভিজ্ঞতা। এবার গাড়ি যে পয়েন্টটাতে ছেড়ে দিয়েছে আমাকে, সেই পয়েন্টটাতে পৌঁছানোর জন্য ট্রেক করতে হচ্ছে। আবার ব্যাক করে আসছি, এবার একা ব্যাক করছি। তখন কয়েকজন ভাই ছিল আমার সাথে, ওরা ওখানে পিকনিক করছে,
আর আমি এখন একা ব্যাক করছি। 1.5 কিলোমিটার আপ, 2 কিলোমিটার পাহাড়ি রাস্তায় কন্টিনিউয়াস ট্রেক করে যাচ্ছি আজকে। যাই হোক, বেশ ভালো, শরীরের জন্য ভালো, খিদেও পাবে অনেক। তো ওয়েদার এমনি ভালোই আছে, তবে নিচের দিকে হওয়ার জন্য একটু বেশি, টেম্পারেচারটা একটু বেশি মিরিকের তুলনায়। বন্ধুরা, যাওয়ার সময় এই রাস্তাদের দিয়ে শর্টকাটে নেমেছিলাম, ফেরার সময় আমি একা আসি বলে নর্মাল রাস্তাটাতে এসেছি। নর্মাল রাস্তা দিয়ে ঘুরে এলাম একটু। তো বন্ধুরা, আমি আর এই ভিডিওটা বড় করব না। তো আপনারা দেখলেন আসলে ওয়াটারফল, সেটা একটা অফবিট জায়গা মিরিকের পাশেই। তো দেখি আমার খুব ভালো লাগলো, একটু কষ্ট হলো যদিও, বাট নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমার অনেক উপকার হবে। আর আপনারা এইভাবে ভালোবাসা দিতে থাকবেন, তাতে করে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। আমি আরও ঘুরবো মিরিকের আশপাশের এরিয়াতে, আরও ভিডিও আনবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।